দুমকার গান্ধী ময়দানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল জেএমএম তাদের 46তম প্রতিষ্ঠা দিবসে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। হেমন্ত সোরেন দলের প্রস্তাবে বলেছেন, ঝাড়খণ্ডের নাগরিকত্ব সংশোধন আইন, অভিন্ন নাগরিক বিধি এবং জাতীয় নাগরিক নিবন্ধক সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা উচিত। জেএমএম কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের 1.36 লক্ষ কোটি টাকার বকেয়া দ্রুত পরিশোধ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক জনসভায় ভাষণ দেওয়ার সময় কেন্দ্রকে লক্ষ্য করে অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাজেটে রাজ্যের জনগণকে প্রতারিত করা হয়েছে। তিনি আরও বলেন যে সামন্ততান্ত্রিক মানসিকতার এমন কিছু লোক আছে যারা চান না ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত বাসিন্দারা নিজের পায়ে দাঁড়াক। হেমন্ত সোরেনের অভিযোগের তালিকায় রয়েছে আরও অনেকগুলি বিষয়, যেমন খনিজ সম্পদের মাধ্যমে দেশের কোষাগারের বড় অবদান রাখা সত্ত্বেও ঝাড়খণ্ড এখনও সবচেয়ে পিছিয়ে পড়া একটি রাজ্য। কেন্দ্রের উচিত সমস্ত রাজ্যের সাথে, বিশেষ করে পিছিয়ে পড়া রাজ্যের সাথে সমান আচরণ করা। কেন্দ্রীয় বাজেট নিয়েও তিনি তার বিস্ফোরকমূলক মন্তব্য করেন। তিনি বলেন, আয়কর ছাড় হিসাবে দেওয়া হয়েছিল, কিন্তু মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হওয়ায় তা কোনো কাজে আসবে না। পণ্য পরিষেবা কর জিএসটিতে কোনো পরিবর্তন হয়নি, ফলে সাধারণ মানুষের হাত খালি। তিনি আরও বলেন, ঝাড়খণ্ড দেশের প্রথম রাজ্য যেখানে মহিলাদের প্রতি মাসে 2500 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। বিজেপি এ নিয়েও তাদের বিরুদ্ধে বিনামূল্যে উপহার বিতরণের অভিযোগ এনেছে, কিন্তু এখন যে বিজেপি দিল্লির মহিলাদের 2500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে